আপনি যখন টাইপোগ্রাফির কাজ করবেন খুব অ্যাডভান্সভাবে, তখন এই টুলগুলো আপনার ব্যবহার করতে হবে। আপাতত আমাদের এগুলোর দরকার নেই, আমরা জাস্ট এগুলোকে নর্মালি ক্লোজ করি। আমরা দেখি খুব সহজে অন্য অন্য অপশনগুলো রিভিউ করে। যেমন এখানে টাইপ টুল, এরিয়া টুল। টাইপ টুল সিলেক্ট করে আপনি যখন ক্লিক করছেন পয়েন্ট টাইপ, যখন একটি এরিয়ায় আপনি টাইপ করতে যাবেন, বা বিশেষ করে আমরা যখন এটিকে প্যারাগ্রাফ বা অন্য কিছু তৈরি করব, যেমন এভাবে আপনি ড্রাগ করে একটি এরিয়া সিলেক্ট করতে পারবেন। এবং এখানে যদি আপনি টাইপ করেন quick brown fox jumps over the lazy dog, খেয়াল করুন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো ব্রেক হচ্ছে, লাইন ব্রেক হচ্ছে, কারণ আমরা যখন এরিয়ার বাইরে কিন্তু এটি যেতে পারছে না। সেম একই জিনিস যখন আপনি এখান থেকে রাইট ক্লিক করে অথবা এডিট, এখান থেকে জাস্ট কপি করুন এবং টি দিয়ে আবারও টাইপ টু সিলেক্ট করুন, ক্লিক করুন এবং কন্ট্রোল ভি ফর পেস্ট। দেখুন এটি কিন্তু আমার পয়েন্ট এবং এটি আমার এরিয়া, দুটি সিলেক্ট করলে কিন্তু দুই ধরনের সিলেকশন আসছে। যেমন এটি আমার এরিয়ার বাইরে যেতে পারবে না, এবং আপনি যতবারই কপি করে পেস্ট করুন ঠিক একই জিনিস এই এরিয়ার মধ্যে থাকবে। আপনি যদি পরবর্তীতে এই এরিয়াটিকে মডিফাই করেন সেই ক্ষেত্রে ডবল ক্লিক করতে হবে, এবং আপনার যে এরিয়াটি রয়েছে আমি মনে করি এই এরিয়াটি ডিফল্ট অবস্থায় একটি সাইজে আপনি তৈরি করেছেন। আপনি যদি এই এরিয়াকে বৃদ্ধি করতে চান সেই ক্ষেত্রে আপনার এরিয়া বাড়িয়ে নিতে হতে পারে। তবে আপনি নর্মালি যদি এভাবে টানেন তাহলে দেখতে পাচ্ছেন যে আপনার এরিয়াটি বৃদ্ধি পাচ্ছে, এবং বৃদ্ধি পেলে আপনার টাইপের এরিয়াটি অবশ্যই আরও সুন্দরভাবে আপনি অ্যালাইন করে নিতে পারেন। এটি হচ্ছে আমাদের এরিয়া টাইপ। অনেক সময় আমরা হয়তো অনেক ধরনের শেপ অঙ্কন করে থাকি। যখন আমরা একটি শেপ অঙ্কন করি তখন টাইপ করে আপনি যখন এখানে খেয়াল করবেন যে এই শেপের মধ্যে এখানে আপনি টাইপ করবেন, এবং অবশ্যই এটি হোয়াইট কালার যেহেতু ব্ল্যাক। তারপর আপনি এখানে জাস্ট এডিট, এখান থেকে পেস্টে ক্লিক করুন এবং খেয়াল করুন আপনার শেপের বাইরে কিন্তু এটি টাইপ হয়েছে। তো আপনি যখন একটি শেপ সিলেক্ট করবেন সেই অবস্থায় আপনি জাস্ট এখানে ক্লিক করার পর যে আপনার এটি শেপের মধ্যখানে টাইপ হবে এমন কিছু নয় যেটি অ্যাডোব ফটোশপ হয়ে থাকে। তো আপনি যখন এখানে শেপটি সিলেক্ট করেছেন তখন টাইপ এবং এরিয়া টাইপ টুল, এরিয়া টাইপ টুলের পর আপনি এখানে জাস্ট ক্লিক করবেন, মাস্ট ক্লিক নন কম্পোনেন্ট নন মাস্কিং ইনসাইড দ্য প্যাথ। তো আপনি ইনসাইড দ্য প্যাথ যখন আপনি এখানে সিলেক্ট করবেন তখন কিন্তু আপনার এই প্যাথটি জাস্ট অবজেক্টটি রিমুভ হয়ে একটি প্যাথ তৈরি হবে, এবং কন্ট্রোল ভি ফর পেস্ট। তখন দেখতে পারবেন যে আপনার এই লেখাটি শুধুমাত্র এই বক্সের মধ্যে সীমাবদ্ধ থাকবে। আমি আবারও একটু ক্লিয়ার করে বুঝিয়ে নিই। আপনি যে কোনো একটি বক্স ক্রিয়েট করলেন, তারপর আপনি নর্মালি যখন টাইপ টুলতে ক্লিক করবেন তখন কিন্তু এটি বাইরে চলে যাবে, কারণ এটি এরিয়া বেস নয়। যখন আপনি এটি এরিয়া টাইপ টুলে যাবেন তখন আপনি এখানে যে কোনো একটি প্যাথের উপর ক্লিক করার পর আপনি দেখবেন যে এটি আপনার এরিয়া বেস টাইপ, এবং এটি হচ্ছে আমাদের এরিয়া বেস টাইপের মূল লক্ষ্য। যে কোনো একটি এরিয়া ক্রিয়েট করলেন, এরিয়ার মধ্যে আপনি টাইপ করে নিতে পারেন। জাস্ট কন্ট্রোল দিয়ে আপনি এটিকে জাস্ট এরিয়া সিলেক্ট করে এটিকে জাস্ট সিলেকশন টুলের মাধ্যমে এরিয়াটিকে ডিলিট করে দেন। এরপর আসুন আমাদের টাইপ অন প্যাথ টুল। আমরা একটি প্যাথ তৈরি করব, যেটি পেন টুলের মাধ্যমে আমি আগেই দেখিয়েছিলাম কিভাবে একটি প্যাথ তৈরি করা যায়, এবং এভাবে একটি প্যাথ তৈরি করতে পারেন। এখান থেকে আমি ফিল কালারটিকে জাস্ট ডিসেবল, এটি একটি প্যাথ হিসেবে থাকবে। নর্মাল অবস্থায় যখন আপনি বাইরে ক্লিক করবেন তখন কিন্তু আপনি এই প্যাথটি দেখতে পারছেন না, তখন কন্ট্রোল ওয়াই প্রেস করে আপনি জাস্ট আউটলাইন মোডে যেতে পারেন। আউটলাইন মোডে সব ধরনের প্যাথ শো করে যে কোথায় কোন অংশে কিভাবে একটি প্যাথ আছে যেটির ফিল স্টক কালার নেই। কন্ট্রোল ওয়াই প্রেস করলে আবারও সেম, তবে যখন একটি প্যাথ থাকে তখন কিন্তু কার্সার গেলেই ওখানে সিলেক্ট করার অপশন আসে, এবং এই অবস্থায় আপনি এখানে জাস্ট সিলেক্ট করতে পারেন টাইপ অন এ প্যাথ, এবং টাইপ অন এ প্যাথ সিলেক্ট করার পর সেম জিনিসটি আপনি কন্ট্রোল ভি প্রেস করলে ঠিক একই নিয়মে, যেহেতু আমার এক্সট্রা স্পেসের দরকার সেই ক্ষেত্রে আপনি এখান থেকে আপনার সাইজ বড় ছোট করতে পারেন। কন্ট্রোল শিফট আপনি এখান থেকে কমা অথবা ডট দিয়ে বড় ছোট করতে পারেন, যেটি আপনার এম কি এর ডান পাশে খেয়াল করুন, লেফট এবং রাইট অ্যারো। তো যাই হোক, এর বাইরে আমাদের আরও কিছু অপশন রয়েছে। ভার্টিক্যাল টাইপ টুল, যেটি আপনি নিচে করতে পারেন সহজেই, এবং
আরও একটি টাইপ টুল ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, সেম একই নিয়ম। তো যাই হোক, টাচ টাইপ টুল শিফট টি ফর টাচ টাইপ টুল অপশনটি আমাদের কাছে নতুন, তবে টাচ টাইপ টুলটি অনেক মজার। যেমন আপনি এটি একটি অবজেক্টকে টাচ টাইপ টুলের মাধ্যমে কাজ করতে চাচ্ছেন, তখন আপনি কিভাবে করবেন পরবর্তীতে আমরা আলোচনা করব। ধন্যবাদ।